চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৫ মাসে ১৪১টি মব হামলার ঘটনায় নিহত হয়েছেন ৫২ জন, আহত হয়েছেন ২৮৯ জন। এ নিয়ে দেশে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। দেশে মব নিয়ে আরও একবার কড়া বার্তা দিল সেনা সদর দপ্তর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক মবের ঘটনা নিয়ে কথা বলেন সেনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, জনগণের জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। তবে আমরা যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে পারি যে আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে 6 জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি। এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সে বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু করার থাকে না। এর আগে গেল মাসে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এনসিপি নেতা সার্জিস আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতাদেরকে মব নিয়ে সতর্ক করে দেন সেনাবাহিনী। এমনকি খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খল বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি বলেন, সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা এখন থেকে আর সহ্য করা হবে না। সত্তন সাকিব, কালের কণ্ঠ।